ইংরেজি বর্ষবিদায় ও নতুন বর্ষবরণ উপলক্ষে পটকা ফুটিয়ে উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করলেন কাজী নওশাবা আহমেদ। নতুন বছরকে স্বাগত জানাতে 31st নাইটে আতশবাজি, পটকা ফুটানো আর ফানুস ওড়ানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। 31st নাইট বর্জনের আহ্বান জানিয়ে বিপন্ন পাখিদের পক্ষে দাঁড়িয়েছেন কাজী নওশাবা আহমেদ। নওশাবা বলেন, 2024-এ আমাদের সবচেয়ে ভয়াবহ এক অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার থেকে গুলিতে নিরপরাধ শিশুর প্রাণ হারানো। কখনো কি ভেবে দেখেছেন, আমাদের উল্লাসে আকাশে ছুড়ে দেওয়া আতশবাজির জ্বলন্ত টুকরোতে পাখিদের ছোট্ট শরীর পুড়ে যায়, একইভাবেই আমাদের উৎসবের শব্দে আতঙ্কে তাদের জীবনের আলো নিভে যায়। অথচ এই পৃথিবী তো শুধু আমাদের নয়, তাদেরও। ছোট্ট শিশু উমায়ের প্রাণ হারিয়েছিল এই বর্ষবরণের আতশবাজির ভয়াবহ শব্দে। কাজী নওশাবা আহমেদ আরও বলেন, আমাদের এবারের বর্ষবরণ আগ্রাসী না হোক, চলুন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আপনার বাসার অসুস্থ বুড়ো বাবা মা এবং শিশুদের কথা ভেবে, রাস্তার অসহায় পথপ্রাণী আর পাখিদের কথা ভেবে এবারের বর্ষবরণ হোক আতশবাজি মুক্ত। 2025 হোক মঙ্গলময় পরিবর্তনের বছর। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সরের সদ্য গঠিত বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এছাড়াও তীরন্দাজ রিপোর্টরি থিয়েটারের কণ্ঠনালীতে সূর্য নাটকে কাজ করছেন তিনি। নুহাস হুমায়ুনের ওয়েব সিরিজ 200 এর নতুন পর্ব অন্তরায় পাওয়া যাবে তাকে। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।